সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতেই বল। খানকায় বসে তসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব, ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিব, কথা বলেন ঠিক কিনা? আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে, কথা বলেন ঠিক কিনা? এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক, আমরা চাই কি চাই না? চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে, কথা কোন ঠিক কিনা? আমি তো আমার, আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে, কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে হাফেজ যারা হবে, আপন জন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন, দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে। আপনি জিজ্ঞাসা করবেন, আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ। তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ, ওই আলোটার জবান খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে, হে বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে,
ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী, আপনার নবী বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গোমতী নদী, কোরআনের যাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। জিয়ারত করিতে যাব দয়াল মাওলার দরবার, আহা জিয়ারত করিতে যাব দয়াল সান্দের দরবার। ওরে মহান বনামান বনাগো বাদা যেই যাব লোক আমারে। মাশাআল্লাহ, আমার মুর্শিদ কেন বুঝে না কত রে আমি কত ভালোবাসি। মারহাবা, সাউন্ডটা বাড়াও। আমার মুর্শিদ কেন বুঝে না কত রে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ, দেখে মন কইরা সয়দাসী তোরা আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নাই সাধন বুঝন গো মুর্শিদ আমার, নাই সাধন বুঝন কি দহন আছে কি দন দিয়া নায়ক তাম তোমার মন। মাশাআল্লাহ, সাউন্ড আছে কেন? তাই তো আমি দিবানিশে তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ, মুর্শিদ নীল আমার মন কারিয়া। কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ,
মুর্শিদ সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। এবং আপনাদের প্রাণবন্ত উপস্থিতিতে আজ গোপালনগর উত্তরপাড়াতে একটি ইমানি আয়োজন, বেশ সুন্দর লাগছে। আমার মনে হয় স্বাধীনতার পরে দিনের বেলায় এই জায়গায় এই প্রথম দিনের বেলায় এত বড় মাহফিল, ঠিক না বেঠিক? এটা কিভাবে সম্ভব হয়েছে? মাদ্রাসাটার কারণে। মাদ্রাসা যে এলাকাতে হয় এই এলাকা উন্নত হয়, ঠিক না? এবং আপনার গাউসুল আজম ইসলামিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় দিনের বেলায় আমি নগণ্য অনেক পরিশ্রম করে এসেছি। সিলেট থেকে প্রোগ্রাম করে আপনাদের এই দিনের বেলা এত গাড়ি উপেক্ষা করে আসতে আমার খবর হয়েছে। সে রাত্রে কখন খাইলাম না খাইলাম, এখনো পানিও খাইতে পারি নাই। পানিটা দোকান থেকে কিনলে দেরি হবে, এটাও করি নাই। আপনাদের মহব্বতে এসেছি মাদ্রাসাটার জন্য। এই মাদ্রাসা হওয়া মরে গেছে, এই মাদ্রাসা হওয়াটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? আমি শুরুতে কিছু কথা বলবো 2 মিনিট। যদি আজকে পকেটে 1 টাকা থাকে, এই মাদ্রাসা আজকে দিয়ে যাবেন। 1000 পারেন, 500 পারেন, 100 পারেন, দিয়ে যাবেন। এই মাদ্রাসাটা আমি চাই এটা হোক এই এলাকার জন্য একটা সুন্নতের ক্যান্টনমেন্ট। এখানে মাইজভান্ডার দরবার, এসবিয়া দরবার এবং শাহপুরে দরবার, ফয়েজিয়া দরবার, অলিতলা দরবার, বিভিন্ন দরবারের সমারোহে একটি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ জায়গায়। সাউন্ডটা লড়ে গেছে বাবা, কারেন্ট গেছে, আমি আইসি গেছে। রাজাপুরি দরবার আইসি না? দরবার তো দেন, তালিকা দেন, সবার নাম করি। এই ভাইরা আমার, একজন দিয়েছেন 500, আরেকজন 100, আরেকজন দিয়েছে মেম্বার সাহেব, কামার খোলার মেম্বার, মনে আছে? কামার খোলার মেম্বার, জাতিলা মেম্বার। 500 পেয়েছি। রাসেল ইতালি প্রবাসী, দেন টাকা, দেন হাতে টাকা দেন। টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। যা দিতারেন দেন, এরপরেও আছে, দেন না? দেন 500 দেন, 1000 দেন। কারণ সুন্নি জামাত সংখ্যা অভাব নাই, শুধু মাদ্রাসার কারণে পিছাই গেছে। কথা কোন ঠিক না বেড়ে? সুন্নিয়তের যতগুলো দরবার আছে, প্রত্যেকটা দরবার আমরা যদি একটা মাঠে আসি, ঢাকা শহর কি জায়গা লইব? আরেকজন দিয়েছেন 500 টাকা, মারহাবা। যান, কাগজ নিয়ে যান, কাপড় নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। অন্তত পক্ষে যদি আপনারা 100 করে টাকা দেন, আজকের মাহফিলে যদি 100 করে টাকা দেন, মিনিমাম 2 লক্ষ টাকা ওঠার কথা। কেউ যেন বাদ না যায়। দেন টাকা দেন। বাড়ি গল্লি কে দেন? মাশাআল্লাহ। যারা বেস আছে, বেসের বাহিরে কারোর কাছে টাকা দিবেন না। যাদের বেস আছে এবং ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন। এই মাহফিল প্রমাণ করে যে এই মাদ্রাসা ইনশাল্লাহ দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? এবার তো আমি নগণ্যে এসেছি, সামনে দেখবেন আরো ভিআইপি, আরো বক্তা আসবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। যাই হোক, দিনের বেলা আর কি কত আসবেন? দেন মাশাআল্লাহ, দেন। সবাই যান। ভাইয়ের আমার, সবাই যারা আসতেছে একটা হাত যেন বাদ না যায়, সবাই দেন। 1000, 5000 করে যারা নিয়ে আসছেন সবাই দেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কারেন্ট
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলুন লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়ারুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা টাকা দিবেন হাত তোলেন। মাশাআল্লাহ সবাই দিবেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার হাত নামাইছেন আলহামদুলিল্লাহ। নগদ দিবেন তো সবাই। মাদ্রাসার আমরা কিছু কাজ বাকি আছে, আমরা বুঝছেন তো আমি কি লেগে আইছি, আমার মতলবটা বুঝছেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতেই বলে। খানকায় বসে তসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব, ঠিক কিনা বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিব, কথা বলেন ঠিক কিনা। আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে, কথা বলেন ঠিক কিনা। এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক আমরা চাই কি চাই না। চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে, কথা কোন ঠিক কিনা। আমি তো আমার, আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে, কথা কোন ঠিক কিনা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে হাফেজ যারা হবে
আপনজন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে। আপনি জিজ্ঞাসা করবেন, আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ। তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে, হে বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী, আপনার নবী বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গোমতী নদী, কোরআনের যাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে, 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তেরা আদব শেখানো হবে, সুন্নিয়তের আকীদা শেখানো হবে, আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন ঢোকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা
এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতো সুগন্ধি ছড়াইতেছে, তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি, এই গুরুস্থানে মানুষগুলা শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসাটার প্রতি খেয়াল দিবেন আলাদা, কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন। এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপাল করে কে? এই গোপালনগরের পোলাপান। এরপরেও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল। এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে, বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। যা আল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২-এর সঙ্গে কোলাতে পারবে না। এই মাদ্রাসাটা তার ধারাবাহিকতার নাম। গেউ 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 করি না, বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া তাল হয়ে যায়, টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলায়। এই মাদ্রাসা হলো ঈমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা। আপনার ছেলেকে ভর্তি করাবেন, রাগ করবেন না। আমার বক্তব্য কেমনই, তাই হিরোজদের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না। এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কিনা? একটা পাগল দাঁড়ান চান্দি দেখে এখন এই মুহূর্তে, হুজুর যান এই মাদ্রাসার জন্য 20,000 টাকা বাকি দিয়ে দিন। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 20,000 দিয়ে দিবেন। কে? একটা লোক হাত তোলেন। এমন একটা প্রেমিক চাই, একটা প্রেমিক চাই। প্রেমিক কই? না না, আরে রে বাসে না। সত্যি ওই, সত্যি ওই ও লালদারি নি বাবা, মেহেদি দিয়া সুন্নাত আদায় করছেন। মারহাবা। নাম কি? মুজিবুর রহমান সাহেব, দক্ষিণ সুবর বরুড়া থানা। তিনি দিলেন 20,000 টাকা। ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও।
আমার পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি আসিন ইনশাল্লাহ। ডাক দিলে ভাবা যাইব তো ইনশাল্লাহ। এবার তো শান্তিনা আপনারা পুরো রাস্তা ব্লক করে দিয়েছেন। আমার 2 দিন যদি মনে লম্বা লিগে তৈরি হয়েছেন, সময় হলে একবার নামরা 100 বার নামবো। কথা বলেন ঠিক না? সুন্নিরা রে ঘুমাইন না ফিলার মনে করো না, এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। এখানে বহু ষড়যন্ত্র চলতেছে, কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। শুধু পারি না আপনাদের কারণে আজকে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই। আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি, একসঙ্গে যাই অর্থনীতির কাজ করব। সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করব। সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব। রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব। আমরা আর চিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাব না, আমরা এক থাকবো। যেদিকে যাব একদিকে যাব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না, দেখতেছি তো ঈমান আকীদার প্রশ্ন তো কেউ আমরা পাশে নাই। হ্যাঁ, তাইলে আমরা কার পিছে ধরুন? আমরা এমন ভাবে থাকবো যে না, আমরা 42টা রাজনীতি দল যেন আমরা ফাও ধরে টিপে। সুন্নিরা কি একমত আছেন? আল্লাহ রাসূল চা বিস্কুট খাই আর ঘুরিস না ভাই, আর যাইস না। হেরা হয়ে যাবে 10 তলা 20 তলা মালিক, তোমার খবর কেউ লইতো না। তোমার খবর যে লইব তার প্রেমে পাগল হও। তোমার টাকা না থাকলে তোমার খবর নিব, তোমার চেহারা কালো হইলে তোমার খবর নিব। শুধু লাগবে মহব্বত। এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, এই মাদ্রাসাটা করতে হবে। একটা লোক 20,000 পাইছি একদম পিছন থেকে, মাঝখান থেকে একটা লোক কোন হুজুর, এই হাউস থেকে কোন হুজুর আমিও দেব 20,000 টাকা। কে দিবেন? একটা লোক দেন, একটা লোক দেন, আর একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। বাবা বাবা যান, কে দিবেন? আর একটা লোক দেন 20,000 টাকা, ওই আমার ব্যবসায়ী বাইরের মতন। আল্লাহ, একটা লোক মিলা দেন, প্রতিষ্ঠানটা হয়ে যাক। ফালদা দাঁড়াই দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য। কেডা? ও আইসো, কোন সময় আইসো? রাসেল স্বাধীন, আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা, সুন্নিয়তের যোদ্ধা। তাহির হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে পুরা অ্যাকশন। আবার ইটালিতেও ওই বাহিরেও আমাদের ব্যাপারে মানববন্ধন করেছে, আমার ব্যাপারে। মারহাবা জোরে গণ। রাসেল স্বাধীন আসছে গতকাল, সে দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে গণ আমিন। আর একজন দিবেন 10,000 টাকা। কে সেই ব্যক্তি? মাদ্রাসার জন্য। আপনি নামটা বলেন। জনাব মোহাম্মদ জুলহাস মিয়া। চিনেননি? 10,000 টাকা। আল্লাহ আপনি মাদ্রাসাওয়ালা বাড়ি, আল্লাহ আপনি কবুল করেন। জুলহাস মিয়ার দান আপনি কবুল করেন। আমিন কন্যা গেলে গে আমি সবার দোয়া একবারে করবো। আজকে একটু জিকির হবেন ইনশাল্লাহ। আমি রেডি হয়েছি ইনশাল্লাহ, চিন্তা করেন না। ভাত না খাইলে কি হয়েছে? একটা রুহানি শক্তি আছে না? কি দেখেন আসেনিও? খাইছি দিকে কি আওয়াজটা কম করতেছি বাজান? একদিন তো জামু গই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দনি দিয়া মুড়ি। কথা কোন ঠিক কিনা? তো ভাইরা আমার, এই যে মাদ্রাসা হইতাছে, এত লোক যাই পড়ছে না, অনেকে কিন্তু জ্বলতাছে। ঠিক আছে, এই জ্বলাজ্বলি কামতের এটা উপর থেকে ফাইসালা হইব। কথা কোন ঠিক কিনা? কেউ টাকা না দিলেও ইনশাআল্লাহ প্রতিষ্ঠান হবে। তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরীক থাকেন। মোট কত হইছে? 50,000। আর একজন দেন 10,000। জুলাস মিয়ার মতন একটা লোক দেন 10,000। ওই যে ভাগলা ভাই কত কত? 20,000। আরে 2,000 কত? তুমি 20,000। 20,000 ওই 20,000। আর আমার কিতা পাগল কইলে পরে বেড়া আমার পুরো মাথা ঘুরাই নিছি। আমি চাই 10,000 বেড়া দিব 20,000। এটারে কেউ প্রেমের বিষ, এটারে কেউ প্রেমের আগুন। আমি যে কই নিশিরাতে কার বাঁশি বাজে, ওহন তাকায় ধর দিনের বেলা প্রেমের বাঁশি বাজে। আচ্ছা, ওনার নামটা কি? না না, ওনার নামটা মুর্শেদ। খুরশেদ। আপনি আইএন এর দিকে আইও, নাম্বারটা দিয়ে দেন, ধরতে সুবিধা দিব। আসসালামু আলাইকুম। এই ওমান থেকে ফোন আসছে, বিদেশি ফোন। শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আপনি কত দিবেন? কত?
ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নামটা দে দাও আমার সংগঠনের কর্মী 5000 টাকা দিল মারহাবা জোরে ঘর মাহফিল বাংলাদেশে আর ফেমের আগুন লাগছে ওমানে এটার নাম হয় সুন্নিয়ত ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপার না নাম কি আক্তার রেজবি 5000 টাকা দুবাই ও দুই ভাই মিললা ও দুই ভাই আমি দুবাই বলছি ইদানে কানও কম হুনতাছি দেখা যায় আর কত হুনতা মাগের আওয়াজে কি কান আছে মারহাবা জোরে কর 5000 এই আমাদের আচ্ছা ওই নগদ তো দিছো এখন বাকি তুলতাছি না মুট কত হইছে 1 লাখ হইছে নি টান দেন কত হইছে দেখেন না 70 না আরো বেশি না 80 90 হইছে 90 ক্যাশ দিয়ে দিব আচ্ছা উনি নগদ দিয়ে দিব আজকে আপনি কত বাজান 5000 নাম কি নাম কি মরম আলী রজব আলী করম আলী কদম আলী করম আলী হ্যাঁ ঠিক আছে বাবা রে বাবা এমন নাম রাখছো বেড়াইতে পুরা দাঁত ভেঙে যেতেছে এখন করম আলী সাহেব সম্মানী ব্যক্তি মারহাবা জোরে কর আচ্ছা তোমার নামটা কি বলছো খুশি দিলাম তার আম্মার জন্য দোয়া চাইছে মা মারা গেছে টাকাটা নগদ দিয়ে দিবা আমিন কর মাওলানা মনির হোসেন 5000 টাকা মারহাবা কর করম আলী সাহেবের 5000 টাকা লেখেন নারে তাকবীর নারে রিসালাত জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে একটা নাম কি মোহাম্মদ আলী দিব 5000 টাকা বাজান শুনেন আমি কিন্তু মূলত আজকে আসছি মাদ্রাসার জন্য আমার রাত্রে একটা মাহফিল আছে কচুয়া নূরপুর এই রাস্তা দিয়া যামু এই হিসাবে এখানে একটু আয়সা হাজিরা দিয়া যামু এই মর্মে মাহফিলটা লেখা হয়েছে তো মাহফিলের যে পরিবেশ এটা 1 বছরও কিন্তু এমন পরিবেশ করতে পারে না যে আপনারা যেভাবে আসছেন কিন্তু মাহফিলটা রাখছি মাত্র 1 সপ্তাহ আগে মারহাবা জোরে কোন ঠিক না আল্লাহ যেন কবুল করে আমিন কত হইছে টোটাল 1 লাখ হলে বন্ধ করে দাও 95 আরেকজন দেন 5000 আরেক ওই নাম কি বাবা ওই মনির মুন্সি একজন 5000 আর আপনার নাম কি জাহাঙ্গীর আলম 5000 মনির হোসেন 5000 আপনি জাকির দিব চিনি জাকির রে চিনছেন তো টাকাটা 1000 আজকে বলতেছেন আগামী শুক্রবারে টাকাটা এনে মাদ্রাসা দিয়ে দিবেন শেষ সুযোগ দিয়ে দিলাম ইনশাআল্লাহ কোন গেলে কারণ আপনাদের সবাইকে আমরা চিনি না কিন্তু আল্লাহর কাছে আপনার নাম নোট হয়ে গেছে টাকাটা দিয়ে আপনি ওয়াদাটা রক্ষা করবেন ইনশাআল্লাহ জাকির লেখেন 5000 1,15,000 হইছে আর একজন দেন 5000 দিয়ে 20000 মিলাই দেন দেন আর একজন দেন ও করম আলী চাচা আও দেন না কে বাসিনি বেড়া আর একজন দেন 5000 মুজাহিদি হেতে বাড়াইলো মুজাহিদি সাহেব দিব 5000 টাকা কেডা মনির কে না মনির সুন্দর যে মুরব্বি মনির মুন্সি হইছে উনি চিনেননি মাদারপুর কেডা আব্দুল সাত্তার হুজুর আছে আমি দেখি না আপনারা লাগা কত এটা তো মানুষ ও ইতা না বাকি তো আচ্ছা দা পিসা হুজুর লেখ 5000 টাকা নারে তাকবীর কান্দায় না ও ভান্ডারি আগুন লাগছে নি মারহাবা জোরে কর এটা কি আমার দিছো না খাইতাম নাস্তা খাওয়ার টাইম নেই
না খাইতে খাইতে আছে না, এটা কি আমার দিছ? ও আচ্ছা। তুমি যদি আমার হও দেব উপহার দয়ার জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। মারহাবা কোন। টাকাটা কত হইছে বাবারে? সময় নাই আজকে, নাইলে হারাইলাম যে মাঠটা বেচলাম জানি। আমি বলছি মাথা ওই মাঠে মনে মাহফিল হবে, এটার জন্য জানি কেনা। যাক, আর 1,20,000 হইছে না? আচ্ছা, কোয়ার্টার 25,000 মিলাই দিব। একজন দেন 5,000। বিসমিল্লাহ। ওই যে ওই নাম কি? এই তুমি কিন্তু দুষ্টুমি করছো, এটা করো না, হাত কিন্তু বাঁকা হয়ে যাবে। ইয়ার কি করো না, ইয়ার কি করো না, তাহিরির সামনে ইয়ার কি করে ধরা খাই। দেখছো না সারা দেশে কিন্তু আমি একদিক দিয়ে বুঝো না, অন আইডিয়া হয়েছে না, জেল গেলে তো মুরিদ করবো, ওরা জেলখানা সব লে ওয়াশ শুরু করে দেবো, হাদিয়াকে কমাইবো মনে করো। আমি কয়ে দিয়েছি প্রশাসনটা যে আমারে নিয়ে ওই জায়গাটা বইরা লাভ না, একটা দুর্নীতি বাজরে নিয়ে ওই জায়গাটা বলেন। আমরা তো চুরি বাটপারি করি না, আমরা গামজরে ইসলামের পতাকা পাহারা দিয়ে রাখি। তা আমরা বাহিরে না থাকলে তো এই দেশে রাম বাম নাস্তিকরা বইরা যাবো, কথা কোন ঠিক না বেটে? তো চুর বাটপার সুৎকুর মুৎকুর নিয়ে হেন ডুহান তাহলে লাভ হইব, কথা কোন ঠিক না বেটে? দেশে লাভ হইব, সবজি সুৎকুটে নিয়ে ওই ছেলের ভিতরে ডুহাই এক কোনাতে বইরে রাখেন, আমার নিয়ে এই জায়গাটা বইরা লাভ নাই, কথা কোন ঠিক না বেটে? সুৎকুর মারহাবা কোন। ডরায়েন না, আমি বাজান 1,25,000 হয়েছে না তো 20 হয়েছে, আর একটা লোক 5 দেন না, যে একটা আবহাওয়া কি ভালো লাগতেছে না, আর একটা লোক দেন 5,000 টাকা। বিসমিল্লাহ। আরে নোমানি সাহেব, নোমানি সাহেব দিব হাকে ভাঞ্জাদের মোহাম্মদে 5,000 টাকা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর। খুশি না বেজার? আল্লাহ আপনি সবার দান কবুল করেন। আজকের উলামায়ে কেরাম যেভাবে দান করা শুরু করছে বাবা, এটা দিয়ে প্রমাণ হয় যে না, এই মাদ্রাসা ইনশাআল্লাহ সকল উলামায়ে কেরামদের নূরহানি নজর হয়ে গেছে। মারহাবা কোন। আল্লাহ আমাদের বান্ডারি জন আবার দালেব নগদ দালেব আই শুরুনেশ্রী বান্ডারি দিবে দিছে, কোন দিন যে মরে যায় কোন জানা, নগদ দলাইছি। আমনের চিন্তা করেন না, 5 বছর পরে দেখা হইব, আপনি ডরায়েন। আমিন কোন না হইলে কইেন। আচ্ছা আচ্ছা, আমার ফিসা হুজুর আর ফিসা হুজুর দিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 5,500 হুজুর কেন মারহাবা। আমাদের ফিসা হুজুর আল্লামা শাহ আলম শুনে আর কি কো ফিসাবরা বাপ মারহাবা কোন, মারহাবা কোন। সুন্নি যা আছে সব পীর, মানে এরা লাইনে আছে আর সব বেলাইনে, কথা কোন ঠিক না বেটে? ফিরের বাড়ি কুত্তারও সম্মান করতে হবে, কথা কোন ঠিক না? এটা কি তা বাজান? টেহাস ইসলাম 1,25,000 ওহন হয়েছে 1,30,000। ওহন আমি নিয়ত করছি বাজান 1,50,000 না মিলায়া যাওয়ার কোনো রাস্তা নাই। এই 20,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। বিসমিল্লাহ, আস্তে বিসমিল্লাহ। কামাল হুজুর গেছে গা দেশনা মাছ আছে পশু দেখি লাগলে কামাল ভাই এক মাদ্রাসার কার্পেট ফোনে কিনে দিছে। মারহাবা জোরে গন। এরপর লিখ কেলেন 5,000 টাকা। মারহাবা জোরে গন। এরপরে হুজুরা দেন না, ইয়া আরেকজন দেন 5,000 টাকা। আরেকজন ওই যে মুরব্বী মানুষ, মাশাআল্লাহ কি পুরা জোয়ান বেটা, কি হাসিটা কি সুন্দর দেখছেন নি? এর ছেলে একটা হাফেজ হইছে, ওনার ছেলে হাফেজ হইছে। আল্লাহ, এই বেটা বাগিত দেওয়া হাসি দিকে বোঝা যায়। এই বেটার বলে আজকে হাফেজ হইছে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। নামটা কি? হুমায়ুন সাহেব। তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা কন। বাস 1 লাখ কত হইছে? 40। আর লাগে কত? বেফান না, যদি আপনারা দেন
আরেকজন দুই পাশ থেকে এই যে আমার বরাবর থেকে এই পাশ থেকে একজন দিবেন 5, এই পাশ থেকে একজন 5। ইমাম হুসাইনের প্রেমে একজন, ইমাম হাসানের প্রেমে একজন, কোন কে দিবেন 5? তাড়াতাড়ি দেন 5000 5000 1.5 লাখ টাকা মিলাই যায় ইনশাআল্লাহ। হ্যাঁ ওরে নগদ পাইলিছি। নাম কি? সুলাইমান। ভালো আছো? মাশাআল্লাহ। নগদ দালাইছে 5000 টাকা। আমার মাহফিলে লেগে আজকে 6 জন আইছে, দাওয়াত দিবার লেগে 6 জন আইছে। 6 জন এখন ওই মিয়ামি হোটেলে খাওয়াই দিয়ে আমি যাবো। দাওয়াত আর হতো না বাজান 1,45,000 আর একজন না লইয়া রাত 8টা বাজে যেতাম ইনশাআল্লাহ। ও দালাইছে রামমোহন বাজার ব্যবসায়ী কই? আবু নোমান 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন মাশাআল্লাহ। জিয়ারত করিতে যাব দয়াল মাওলার দরবার, আহা জিয়ারত করিতে যাব দয়াল সান্দের দরবার। ওরে মহান বনামান বনা গো বাদা যেই যাব লোক আমারে মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি। মারহাবা। এই সাউন্ডটা বাড়াও। আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। দেখাই মন কইরা সয়দাসী তোরা আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নাই সাধনবু জনগো মুর্শিদ আমার নাই সাধনবু জোন কি দহন আছে কি দন দিয়া নায়া কি তাম তোমার মোহন। মাশাআল্লাহ। সাউন্ড করে আছে গান। তাই তো আমি দিবানিশে তোমার প্রেমের বেকারে তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া। মাশাআল্লাহ। মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া। কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ গৌসুল আজম ইসলামী আসলে হাফিজিয়া মাদ্রাসার এই বছরের প্রথম যারা হাফেজ হয়েছেন এই মাদ্রাসার সর্বপ্রথম এখন ইনশাআল্লাহ পাগড়ি প্রদান করা হচ্ছে ৬০ জন হাফেজকে। ইনশাআল্লাহ প্রধান অতিথি প্রধান আকর্ষণ দুজনের সমতে ইনশাআল্লাহ হাফেজ সাথে পাগড়ি প্রদান করা হবে। সর্বপ্রথম যিনি পাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মৃত মোহাম্মদ মুমতাজউদ্দিন, গ্রাম মুকুন্দপুর। প্রধান অতিথি
সভাপতি এবং প্রধান আকর্ষণ দুজনের সমন্বয়ে পাগড়ি প্রদান হচ্ছে। উৎসাহ দিয়ে বলি মারহাবা, আর আওয়াজ করে বলি মারহাবা। তারপর পাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল। যিনারা পাগড়ি পাচ্ছেন তিনাদেরকে সাথে সাথে মাদ্রাসার পক্ষ হতে সনদ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত পাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ দুলাল মিয়া, গ্রাম ইটাখোলা জলম। পাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা দুলাল মিয়া, গ্রাম ইটাখোলা জলম। প্রধান অতিথি প্রধান আকর্ষণ দুজনের সমন্বয়ে পাগড়ি প্রদান করা হচ্ছে। সাথে সাথে সনদ প্রদান করা হচ্ছে। পাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ রিশদ মাহমুদ, পিতা জামাল উদ্দিন, গ্রাম কামারখোলা চান্দিনা। পাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ রশিদ মাহমুদ, পিতা জামাল উদ্দিন, গ্রাম কামারখোলা চান্দিনা। পাগড়ির সাথে সাথে মাদ্রাসা পক্ষ হতে সনদ প্রদান করা হচ্ছে। পাগড়ি পাবেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মোহাম্মদ হুমায়ুন কবির, গ্রাম ভুঙ্গুয়া জলম। পাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মোহাম্মদ হুমায়ুন কবির, গ্রাম ভুঙ্গুয়া জলম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে এই মাদ্রাসার সর্বপ্রথম 60 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখবেন এবং এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাকের সুন্নিয়তের মার্কাজ হিসাবে কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ এখনই আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহ থেকে গান জোর বসে তাকে নিয়ে আসেন সারা বাংলার আদম সৃষ্টিকারী সুন্নিয়ত আদমের ঘরানি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে হুজুরের সালাতুল্লাহ দরদি মায়া নবীজি মদিনা ওলি গলি মনে চাই গরিতে আশাতে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব আসসালাতুল্লাহ বলগল উলা বিকমালি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا বলি আলহামদুলিল্লাহ। মায়ের আমার উদ্দেশ্য ছিল এই মাদ্রাসা আজকে এসেছি মূলত আসরের পরে এই সময়টা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে এই এলাকায় একটি মাদ্রাসা আছে। এই মেসেজটাই দেওয়ার জন্য মূলত এসেছি। এই গোপালনগরে এই মাদ্রাসা আছে, আপনাদের ছাত্রদেরকে ভর্তি করাবেন, আপনারা আসা যাওয়া রাখবেন, বিভিন্ন দান করলে সুন্নি মাদ্রাসায় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই খেদমতকে কবুল করে বলে আমিন। আজকে বাদ আসর বাদ এশা মাহফিল আছে কচুয়া নূরপুর, ইনশাআল্লাহ বাদ এসে মাইক দেব, দাওয়াত করছি, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ যাবেন। এর কোন সিলেক্ট করতে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহর 3 মিনিট পরে মাগরিবের নামাজের আযান হয়ে যাবে। আল্লাহ এই মুহূর্তটা কিয়ামতের সময়, আল্লাহ এই সময়টা আমাদের দোয়াকে কবুল করে নেন।
আল্লাহ দোয়া কবুলের যে তিনটা সময় আছে এর মধ্যে একটা সময় সূর্য ডুবে ডুবে সময়। আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে এই মাদ্রাসা দান করেছে আল্লাহ সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মা যারা কবর দেশে চলে গেছে আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। বাবা আম্মা যারা সইছে অন্ধকার কবরে মাফ করো নূর নবীজির খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ অনেকগুলা মানুষ দুপুরে খাবারও খাই নাই, আমার মতন গুনাহগার আসবো কথা বলবো, এলেম নাই কামাল নাই যোগ্যতা নাই, যেখানে যাই হাজার হাজার মানুষ দেখতে পাই। সেই দিন রংপুর গেলাম লক্ষ লক্ষ মানুষ, পাবনা গেলাম লক্ষ লক্ষ মানুষ, কত জায়গায় কত মানুষ শোনার জন্য আসে। কে জানে কোন দিন মারা যায় কেউ জানি না গো আল্লাহ। ও আমার গোপালনগরের বন্ধু, ও বড়ুরা কচুয়ার বন্ধু, চান্দিনের বন্ধু, জবানটা খুলে বলেন না আল্লাহ, আর মায়া লাগে এখন না আল্লাহ, আর জোরে কর না আল্লাহ। আব্বা আম্মা জারোজু সে মাবুদ কবরে মাফুকো রিদা দোয়া নবীর খাতিরে এত মায়া করছেন রে আমার দুধ কোলা খাওয়াইয়া কন্যা আল্লাহ। আরে কবরে শুইয়া রইছে আমরা এতিম আল্লাহ যে চারটা ছেলে রে মাথায় পাগড়িটা পরিয়ে দিছে, এদেরকে ময়দানে সুন্নিয়তের তীরন্দাজ বানায়া দাও। আল্লাহ যে ছেলেগুলো পড়ালেখা করে আল্লাহ তাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমরা সবাই রে মাফ করে দাও। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, মদিনার মেহমান নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার হাত খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ কোন দিনের মইরা যায় জানি না, এই গুরুস্থানের আপনি আযাব দিয়েন না। আল্লাহ জীবনে কোনো দেশে যাইতে পারি না পারি দুঃখ করি না গো আল্লাহ। আল্লাহ মদিনা না দেখায়া মরণের ডাক দিও না, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব
আমি কবে রাতে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায় কবে যাও সোনার মদিনা বাবা আবারও দোয়ার মধ্যে কইয়া আজকে ওয়াজ করতে আমি আসি নাই আল্লাহর রাস্তে আইছি মাদ্রাসার এলান করবার লাগে খাদেম হই আইছি এই মাদ্রাসার প্রতি আপনার জান মাল দিয়ে সহযোগিতা কইরেন রোডের পাশে একটা মাদ্রাসা সুন্নিয়তের জন্য এততে সুবিধা আর হতে পারে না কথা কোন ঠিক না ও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দেন রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা আপনার হাতে আছে কেন বিলাল ভাই নামাজ দেরি হয়ে গেল আরে রাখো জান বাসে লাগে ও বিলাল ভাই এখন কথা বলো আজান দিয়ে নামাজ দেরি হয়ে গেল পারলেন একটু রেস্ট করে হুজুর এখানে পড়তে পারবেন না সমস্যা থাকবে না হুজুর মসজিদ নাই মসজিদ হুজুর আচ্ছা আমি বাইরে যাই গাড়ি থেকে এই হুজুর আমি বলতাম না আমি যাই করে ওই গোলাল করে বাইরে রেস্ট হুজুর না খাতাম না